নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। নতুন একটা মেসেজ সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে পিআরবি থেকে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত পিআরবি ওয়েবসাইটে কোনো পরীক্ষার এক্স্যাক্ট ডেট পাবলিশড না হচ্ছে বা টেন্টেটিভ ডেট না দেওয়া হচ্ছে, অনেক ফ্রড, অনেক রকমের ডেট সোশ্যাল মিডিয়ায় এখন ঘোরাফেরা করবে বা টাইম ঘোরাফেরা করবে, তার উপরে বিশ্বাস করতে অ্যাসপিরেন্টসদের বারণ করা হচ্ছে। এরকম একটা ছোট্ট মেসেজ পিআরবির তরফ থেকে দেওয়া হয়েছে, এরকম একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি। তো এই মেসেজের সত্যতা যাচাই করে আমি একটা কথাই বলবো, এটা আমরা প্রথম থেকেই জানি যে ওয়েবসাইটে যতক্ষণ না ডেট দেবে সেই ডেট ছাড়া আমাদের কিছু বলা সম্ভব নয়। তাই অনেক যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, বিভিন্ন জায়গায় একটা ছোট্ট ডেট ঠিক করে নিয়েছে, 3 মাসের একটা স্প্যান অফ টাইম ঠিক করে নিয়েছে। 3 মাসের একটা করে প্যাকেজ বা ব্যাচ বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। কিছু আছে ফ্রিতে, মানে যেগুলো ফ্রি অফ কস্ট যেসব ভিডিওগুলো প্রতিদিন ইউটিউবে আসে সেরকম কিছু আসছে, আর কিছু আসছে অফলাইনে প্যাকেজ কেনা বেচার মাধ্যমে 5,000, 6,000, 3,000, 2,000, যে যেরকম পারে, যারা একদম ন্যূনতম সামান্য পয়সা নিয়ে জেরক্স বা এগুলো পয়সা নিয়ে ছেলেদেরকে প্রোভাইড করছে, অ্যাসপিরেন্টসদেরকে প্রোভাইড করছে, সেটা ঠিক আছে। তারা এক্সেসিভ মানি, এক্সেসিভ টাকা পয়সা যারা দাবি করছে, সেসব জায়গায় ছেলেমেয়েরা সহজেই ফাঁদে পা দিচ্ছে। কারণ এই মুহূর্তে হঠাৎ পরীক্ষার একটা হবে বাতাবরণ তৈরি হয়েছে। এর আগে হবে না একটা বাতাবরণ ছিল। সবাই নানান রকমের পাগলামো, SMS এটা সেটা করে সময় নষ্ট করেছে এবং পরীক্ষা হবে না, রাজ্য সরকারের এই পরিণতি, জীবনে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, গায়ে চলে গেলাম উড়িষ্যায়, কেউ বললো দিল্লি চলে গেলাম, এইভাবে চলতে একটা সময় চলছিল। তারপর হঠাৎ পরীক্ষা দুর্গাপুজোর আগে হবে, আবার সেই একই একটা বাতাবরণ তৈরি হয়েছে। তড়িঘড়ি যারা কামব্যাক করতে চাচ্ছ যে না তাহলে তো পরীক্ষা হবে, যেটা জিএম স্টাডি থেকে সবসময় বলেছিলাম, কোথাও যেও না বা কোথাও গেলেও পড়াশোনা করো প্লিজ। হাত জোড়ো করে প্রায় 10টা ভিডিও আছে যে পড়াশোনা করো। সেটা বারবার বলেছি। SSC, MTS, রেলওয়ে সমস্ত পরীক্ষাও সামনে রয়েছে। সব কিছু মাথায় রেখে যারা পড়াশোনার মধ্যে প্রথম থেকে রয়েছে, এই টাইমে, এই যে স্প্যান আপ টাইমে, তারা কিন্তু একটা উইনার হবে এবং তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রায় 10 লাখ পরীক্ষার্থী, 10 থেকে 11 লাখ পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থীর মধ্যে কি 10 লাখই সবসময় সফল হয় না। অনেক বাদ যায়, মাঠে যে বাদ যায়, ফিজিক্যাল বাদ যায়, লেখাপড়া বাদ যাবে, সব বাদ দিয়ে খুব অল্প ছেলেই চাকরি পায়। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ওয়েস্ট বেঙ্গল টার্গেট পুলিশ একটা হোয়াটসঅ্যাপ আছে, আর একটা হচ্ছে তোমাদের হালছেওনা বন্ধু ব্যাচ আছে, এই দুটো। আর অঙ্কের জন্য একটা গ্রুপ আছে। তো হালছেওনা বন্ধু গ্রুপটা বানিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্টরা ওই পাবলিক গ্রুপে, ইউটিউব থেকে সমস্ত ছেলেমেয়েরা এসে ওই টার্গেট পুলিশ এতে অ্যাড হয়, ঠিক আছে। সেইখানে অ্যাড হওয়ার জন্য ওখান থেকে কিছু ছেলেমেয়ে যারা প্রতিদিন ক্লাস করতো, প্রতিদিন আমাকে বলতো দাদা ক্লাস নেওয়া আমাদের খুব প্রয়োজন, সেসব ছেলেদের মেয়েদেরকে এনে আমি হালছেওনা বন্ধু ব্যাচে অ্যাড করেছিলাম। কিছু ফিস নিয়েছিলাম, যে 100 টাকা বা কেউ 200 টাকা দিয়েছিল, যারা দাদা ফ্রি, ইজি টু অ্যাক্সেস ভালো না, কিছু দক্ষিণা আপনি নিন। সেই জন্য তারা একটা দক্ষিণা দিয়েছিল, সেই দক্ষিণার বিনিময়ে তারা ওইখানে অ্যাড হয়েছিল। অনেক দিন হয়ে গেছে, এই প্রায় অনেক দিন হয়ে গেছে তারা অ্যাড হয়ে আছে, এবং সেখানে গুগল মিটের ক্লাসের লিঙ্ক দেওয়া হয় এবং পুরনো যে পাবলিক গ্রুপ ওখানেও দেওয়া হয়। সবাই জানে যে স্যার বা দাদা ওখানে ক্লাস নেয়, অনেকে ক্লাস করে, অনেকে বেরিয়ে যায়। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে, এই যে 10 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, আবার ওখানে আমাদের গ্রুপে প্রায় 2,000 ছেলেমেয়ে আছে, প্রায় 10,000 সাবস্ক্রাইবার আছে, টোটাল 15 থেকে 20 জন ক্লাস করে। তাহলে অনেকের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, অনেকের প্রবলেম, কিন্তু তাই বলে 10 থেকে 15 জন যখন ক্লাস করে, এটা বুঝতে হবে ওই 10 থেকে 15 জন ছেলের নাম আমার মুখস্থ হয়ে গেছে, ছেলে এবং মেয়ে। তারা প্রায় প্রতিদিনই আমাকে বলে দাদা আজকে মিস গেল কেন, আজকে ক্লাস করলেন না কেন, আজকে কি আপনার ডিউটি আছে। এই যে বিভিন্ন নাম, 14, 15, 20টা নাম বা 30টা নাম, তারা কিন্তু শিওর এবছর চাকরি পাচ্ছে। তাই কারণ তাদের নিজের হাতে করা নোট, সম্পূর্ণ কীভাবে প্রশ্ন আসবে সেটা সম্পূর্ণ তাদের দেওয়া হচ্ছে, যারা প্রশ্ন পাচ্ছে এবং PDF পাচ্ছে, তারা ক্লাস করছে। যারা আমাকে কাছে পেয়েও ক্লাস করছে না, গুরুত্ব দিচ্ছে না, হয়তো 200 টাকা দিয়ে নিজের নাম নথিভুক্ত করেছে, তাও তারা ক্লাস করছে না। নেটওয়ার্ক প্রবলেম, যাদের প্রবলেম সেটা বাদ, যারা করছো না তারা কিন্তু অন্য টাকা পয়সা অন্য জায়গায় নষ্ট করে সেখানে প্যাকেজ কিনে ঠকে যাচ্ছ। তাই সম্পূর্ণ এত সামান্য ফিস তো নয়ই বলবো, সামান্য কিছু না নিয়ে
তোমাদের যে এটা প্রোভাইড করছি এটাকেও নেবে, প্লাস তোমার যেটা ভালো লাগে সেটাও নেবে। এটাই বললাম। আর সবথেকে বড় কথা, কামব্যাক করা যাবে কি না এটা বলে শেষ করব। তো এইভাবে এই সময় কামব্যাক করা যাবে কি না, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পড়াশোনা, সবার আগে পড়াশোনার টাইম বাড়াতে হবে। যে সমস্ত কাজকর্ম আমরা করি সেখান থেকে কিছুক্ষণে বিরতি নিতে হবে। বিরতি যদি না নেওয়া যায় তাহলে সকালবেলার টাইমটা কাজে লাগাতে যদি চাও, ম্যাথ রিজনিং এত ভালো করে প্র্যাকটিস করো, সুবীর দাসের বই থেকে দুটোই প্র্যাকটিস করো। চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ আগে কমপ্লিট করে নেবে খুব দ্রুত। মনে করবে 1 সপ্তাহের মধ্যে আমি সমস্ত চ্যাপ্টার ওয়াইজগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবো। দিনে যদি 10 ঘন্টা টাইম দিতে হয় দিতে হবে। কমপ্লিট করে নিয়ে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, ম্যাথ রিজনিং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ রিজনিংয়ে ছাঁকা নাম্বার, কিন্তু ওই নাম্বার থেকে কোনো নাম্বার মাইনাস যায় না, ওই নাম্বারটা সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে জিকেতে গিয়ে দেখবে তোমার অঙ্কের কষ্টার্জিত যে নাম্বার, একটা নাম্বার বাদ চলে গেল, জিকেতে ভুল করেছো, 4টে ভুলের জন্য একটা কেটে নিল। তাই অঙ্ক আর জিআইটা খুব ভালো করে প্র্যাকটিস করো, সব সময় প্র্যাকটিস করো অঙ্ক, জিআই। এবার টাইপ ওয়াইজ হয়ে যাওয়ার পর তারপরে মিক্স প্র্যাকটিস সেট, তারপরে মক টেস্ট। মিক্স প্র্যাকটিস সেট এবং মক টেস্ট একই সাথে দিতে হবে। জিকের জন্য অল দ্য টাইম আমি হেল্প করছি, ইংরাজির জন্য আমি হেল্প করছি। অবশ্যই ইংরাজিটাকে 2 ঘন্টা বা 1 ঘন্টা টাইম দিতে হবে। কীভাবে দিতে হবে? জিএম স্টাডি ফর ড্রিমসের প্লেলিস্ট ধরে, খাতা ধরে হেডলাইন করে কমপ্লিট করে নিতে হবে। নিয়ে যেগুলো নেই আমাকে বলবে। ম্যাথ রিজনিং কিন্তু একদিনে যেন বাদ না যায়। প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, কাজে চলে গেছো, কোম্পানির কাজ করো, সেখানে গিয়ে অনেকটা সময় চলে গেছে, ট্রেনে যেতে যেতে অঙ্কটা দেখো। একটা চ্যাপ্টার দেখলে, নৌকা স্টোর দেখলে, কী স্টাইলে অঙ্কগুলো হচ্ছে, বারবার দেখতেও মানুষ রপ্ত করতে পারে। স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে গেলে তোমাকে টাইম ধরে প্র্যাকটিস করতে হবে। আর মক সেফ স্কোর কত হবে এটাও বলে শেষ করব, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এখন কামব্যাক করা যাবে, এটা যদি প্রশ্ন করে কেউ, হ্যাঁ এখন কামব্যাক করা যাবে। পড়াশোনার টাইম বেশি দিতে হবে, কারণ এতদিন তুমি ফালতু গসিপে সময় নষ্ট করেছো, ফালতু কথা সময় নষ্ট করেছো। এমার্জেন্সি সার্ভিসে লোক নেবে বলা হচ্ছে। যদি এখনও বিশ্বাস না হয় তুমি পড়াশোনা ছেড়ে দিতে পারো, কিন্তু এসএসসি, এমটিএস এই যে পরীক্ষাগুলো আছে, রেলওয়ে, এগুলোর জন্য পড়াশোনা করো, ঠিক আছে? আর কামব্যাক করা অবশ্যই সম্ভব। ম্যাথ রিজনিং জিকে ভালো করে একটা রুটিন করে নাও। সকালে ম্যাথ রিজনিং করবো, বিকেল থেকে বা সন্ধ্যে থেকে জিকে পড়বো, রাতে ম্যাথ রিজনিংটা একবার দেখে নিয়ে তারপরে আমি রাতে শুতে চলে যাব। সকালবেলা আবার একটু প্র্যাকটিসে যেতে হবে, সামান্য একটু প্র্যাকটিস না করলে শরীরটা ফিট থাকবে না, ঠিক আছে? তাহলে আর সেফ স্কোর কত হবে বলবো, 60+ স্কোর করতে হবে। 60+ স্কোর করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 60+ স্কোর মানে 80 আউট অফ 85, মানে কত করতে হবে, অন্তত 55+, মানে কাছাকাছি রাখো। আর আমি ওভারঅল 66+ এটা রাখছি 100-র মধ্যে। তাও এখন এটা বলা কোনোটাই যুক্তিযুক্তপূর্ণ নয়। ওটার সময় এলে প্রশ্ন কেমন হয়েছে, প্রশ্নের মান অনুযায়ী দেখে তোমাদের বলবো। তাই আর সময় নষ্ট নয়। সেই স্বামী বিবেকানন্দের কথা, ওঠো জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে আসবো। একটু সময়ের অভাবের জন্য একটা ভিডিও দিলাম, ইংলিশ ল্যাপটপে নোট চলছে, সেখান থেকে প্র্যাকটিসের আসছে। থ্যাংক ইউ।